হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকে তারিখ 27 জানুয়ারি 2025। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। সারাদিন কী হলো একবার দেখে নেওয়া যাক। নিফটি 50 গত শুক্রবার ক্লোজ করেছিল 23,092-তে। সেখান থেকে আজকে গ্যাপ ডাউন করলো, 22,940-এ ওপেন করলো এবং 22,940-এ ওপেন করার পর আর হাই বেশি দূর করতে পারেনি। 23,007 অবধি গিয়েছিল। সেখান থেকে যে বেজায় সেলিং প্রেশার আসে, সেই সেলিং প্রেশার আর সামলাতে পারেনি, যার ফলে লো করেছিল 22,786 এবং দিনের শেষে নিফটি বন্ধ হয় 263 পয়েন্ট আগের দিনের থেকে কমে 22,829-এ, যেটা পার্সেন্টেজ টার্মে -1.13%। আর নিফটি আইটির হাল তো সবচেয়ে খারাপ, মানে কি আর বলবো, বলারও কিছু নেই। -3.36% একটা ইন্ডেক্স একদিনে, একটা প্রধান ইন্ডেক্স একদিনে 3.5% ভেঙে যাচ্ছে। এটা দেখা সত্যিই দুঃখ বিদারক, আর কি হৃদয় বিদারক। আগের দিনের থেকে 1463 পয়েন্ট কমে 42,060-এ বন্ধ হয়। আর নিফটি ব্যাংক এদের মধ্যে সবচেয়ে ভদ্রস্থ জায়গায় ছিল আজকে, যা কিনা আগের দিনের থেকে 303 পয়েন্ট নেমে বন্ধ হয় 48,064-তে। তো মার্কেট নিয়ে বলার আর কিছুই নেই। এখন মনে করতে হবে এটা একটা প্রচণ্ড ঝড় উঠেছে, যেটাকে কি বলবো, টর্নেডো না কি বলবো, সেরকম একটা টর্নেডোর মধ্যে কোনো স্ট্র্যাটেজি এখন আর কারোর কিছুই খাটবে না। এখন শুধু যারা লং অনলি, আমরা যেরকম লং অনলি প্লেয়ার ক্যাশ সেগমেন্টে, তাদের জন্য এখন একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে চুপচাপ বসে থাকা, মার্কেট দেখা, যার যা পজিশন আছে ধরে রাখতে হবে এবং ওয়েট করে থাকতে হবে। এছাড়া আর কোনো স্ট্র্যাটেজিই খাটবে না, পৃথিবীর কোনো স্ট্র্যাটেজিই খাটবে না। এখন একটাই স্ট্র্যাটেজি খাটবে, সেটা হচ্ছে উপরের দিকে কল সেল করা আর পুট বাই করা। এই দুটো স্ট্র্যাটেজি একমাত্র চলবে হয়তো, কারণ মার্কেট নিয়মিতই নিয়ম করেই প্রত্যেক দিনই 1%, 1.5%, 0.5% করে নিচের দিকে নামছে। তো এটা কতদিন চলবে জানা নেই। বাজেটের আগে আর মাত্র 4 দিন বাকি, দেখা যাক কি হয় বাজেটে, তারপরেই হয়তো মার্কেট আরও দিশা নির্ধারণ করবে। তবে একটা চার্ট যদি দেখা যায় নিফটি 50-র, এটা উইকলি চার্ট, কারণ ডে চার্টেও আর কিছু বোঝা যাচ্ছে না, এখন উইকলি চার্টে দেখতে হবে যে আমাদের একটা লাস্ট আশা ছিল এই জোনটা, অর্থাৎ 23,000 লো করেছিল 23,484 এই উইকে, এটা 11th নভেম্বর। এই এলাকায় অনেক দিন ট্রেড করেছে, এটা একটা বিরাট ভরসা ছিল, সেটা মোটামুটি গত 2-3 উইকে ভেঙে গেছে। এখন নিচের দিকে বেশ অনেকটাই নেমে গেছে, যার ফলে এখন নিচে কোথায় সাপোর্ট নেবে সেটা এখন বলা বড়ই মুশকিল। কারণ হচ্ছে নিচের দিকে সাপোর্ট বলতে কিছুই নেই। লাস্ট সাপোর্ট দেখতে হবে আমাদের 21,900 বা 800 এইসব জায়গা। তো দেখা যাক, নিচের দিকে এখন ওপেন হয়ে গেছে মার্কেট, দেখা যাক কোথায় সাপোর্ট নেয় গত 4 দিনে। তো এগুলো কথা বলে আর কোনো লাভই নেই। এই 4 দিন চুপচাপ বসে দেখতে হবে মার্কেট কি করছে, তারপর বাজেটে কি হচ্ছে সেই হিসাবে তারপরে আমাদের একটা স্থির করতে হবে কি করব। এখন আর কোনো স্ট্র্যাটেজি খাটবে না, সব স্ট্র্যাটেজি ফেল করবে। যেখানেই কিনবেন সেখান থেকেই মার্কেট নিচের দিকেই নামবে বা নামছে। তো আমরা নিয়ম মতো একবার পোর্টফোলিও চেক করে নিই। কি আর চেক করব, সবই রেড আর রেড। আলফা -19.37, একটা ইন্ডেক্স 19% পড়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে মার্কেট কতটা পড়ছে বা কতটা বিয়ারিশ। আলফা ইটিএফ -13.22%, অটোবিজ -11.12%, ব্যাংক বিজ -10.44%, ব্যাংক আই ইটিএফ -1.85%, কনজাম বিজ -9.68%, কনজাম আই ইটিএফ -5.42%, CPSE ETF -17.72%, Gold Bees +2.72%, HDFC PSU Bank -6.47%, HDFC SML 250 -14.62%, NV20I -2.18%, Silver IETF -3.03%, ITVs -8.04%,
ITI ETF minus 2.40%, Junior Bs minus 14.35%, Mid 150 Bs minus 9.95%, Momentum 50 minus 4.3%, Monifty 500 minus 6.97%, Next 50I ETF minus 10.72%, Nifty Bs minus 10.13%, NV20 Bs minus 7.70%, Pharma Bs minus 7.26%. এই ফার্মার মতো একটা সেক্টর যেটা আমরা আশা করতে পারি যে এই অসাধারণভাবে নিচে নামা মার্কেটের মধ্যে একটা আশ্রয়ের জায়গা, সেটাও প্রত্যেক দিন নিচের দিকে নামছে, যেটা এখন -7.26%। তো আশা হয়তো আর কোনো কিছুতেই করা যাচ্ছে না এখন। যাই হোক, PSU ব্যাংক বিজ -17.41%, PSU ব্যাংক ITM -13.36%, SETF Nifty 50 -5.55%, SETF Nifty Bank -7.13%, SETF Next Nifty 50 -3.80%, Silver Bees -6.82%, আর টাটা সিলভার +1.02%। DSPL আজকে -5,917 টাকা, পার্সেন্টেজ টার্মে -1.78%। আর যদি আমরা ওভারঅল আমাদের PNL দেখি, তাহলে এখনো আমাদের পোর্টফোলিও 10%-এর নিচেই আছে। তো এখনো পর্যন্ত ভদ্রস্থ জায়গায় আছে। যেহেতু আমরা ETF এ আছি, এখনো পর্যন্ত আমাদের ভদ্রস্থ জায়গায় আছে। তো শুধু স্টকে থাকলে এতক্ষণ আমাদের পোর্টফোলিও প্রায় 40% মাইনাস থাকতো বা 35% মাইনাস থাকতো। তো অ্যাজ পার বলতে কোনো স্ট্র্যাটেজি এখন খাটবে না। যাই হোক, অ্যাজ পার স্ট্র্যাটেজি আমাদের কোনো বাই বা সেল আমরা করিনি। যদিও বাই করার মতো আমাদের ফান্ডও সেরকম নেই, মাত্র 12,000 টাকা বা 12,800 টাকায় পড়ে আছে। তো দেখা যাক এখন এই টাকাটা ক্যাশেই থাকুক, বাজেটে কি হয় তারপর দেখা যাবে। তো একবার আর একটা জিনিস দেখা যাচ্ছে, ইন্ডিয়া ভিক্স আজকে কিন্তু প্রায় 8.5% বৃদ্ধি পেয়েছে। আগের দিনের থেকে 8.5% বৃদ্ধি পেয়ে 18.13%-এ দাঁড়িয়েছে। এটা একটা উদ্বেগজনক ব্যাপার, যদিও এটা হওয়ারই কথা, কারণ একটা বাজেটের মতো হাই ভোল্টেজ ইভেন্ট আর সামনের 4 দিনের মধ্যে হতে যাচ্ছে। তো ভিক্স সাধারণত এই সময় বাড়বেই এই কয়দিন। তো এটা নিয়ে আর ভাবার কিছু নেই। আর যদি আমরা FII DI ডাটা দেখি, তো ডিআইরা আজকে নেট বাই করেছে 6,642 কোটি টাকা। ডিআইরা লাগাতার মার্কেটকে সমর্থন জুগিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট হচ্ছে না। সেক্ষেত্রে FIIরা আজকে 5,015 কোটি টাকার সেলিং করেছে। তো এই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ।